আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, দুই জোড়া কনফিউজিং ওয়ার্ডস, অ্যাডভাইস অর অ্যাডভাইস, প্রিন্সিপাল অর প্রিন্সিপাল। আমরা ইংরেজিতে এরকম অনেক কনফিউজিং ওয়ার্ডস পাই, যে ওয়ার্ডসগুলো নিয়ে আমরা মাঝে মধ্যে ঝামেলায় পড়ি, যে এইটা বসবে না ওইটা। এই ঝামেলাগুলো দূর করার জন্য শুধুমাত্র দুই জোড়া ওয়ার্ডস নিয়ে আজকে ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথম যে ওয়ার্ড দুটি সেটা হচ্ছে অ্যাডভাইস অর অ্যাডভাইস। এর ঝামেলাটা কি? প্রথমে আমরা এই দুটার উচ্চারণ নিয়ে একটু কথা বলি। দেখো, অ্যাডভাইস, এই যেখানে সি আছে, এই সির উচ্চারণটা কিন্তু মূলত এস এর মতো হবে। এখানে এস চলে আসবে। অ্যাডভাইস, বাংলা দন্ত স, অ্যাডভাইস। কিন্তু অ্যাডভাইস, এই এস এর উচ্চারণ কিন্তু চলে আসবে জেড এর মতো, অ্যাডভাইস। তাহলে উচ্চারণের পার্থক্য হচ্ছে, এখানে সিটা উচ্চারণ হবে এস এর মতো, এখানে এস এর উচ্চারণ হবে জেড এর মতো। এরপরে এই দুটার মধ্যে মূলত যেটা পার্থক্য সেটা হচ্ছে পার্শ্বপিসগত পার্থক্য। দেখো, এখানে অ্যাডভাইস, এইটা মূলত নাউন, এটা বাংলা হচ্ছে উপদেশ, পরামর্শ বা নির্দেশ। উপদেশ, পরামর্শ বা নির্দেশ। কিন্তু এই যে অ্যাডভাইস, এটা হচ্ছে ভার্ব। এই যে নাউন অ্যাডভাইস, এটার ভার্ব ফর্ম হচ্ছে অ্যাডভাইস। তার মানে এটার বাংলা অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া বা নির্দেশ দেওয়া। এটা নাউন ফর্ম, এটা হচ্ছে ভার্ব ফর্ম। দেখো, এখানে চারটি সেন্টেন্স লেখা আছে। হি গেভ মি সাম অ্যাডভাইস, লিসন টু ইওর মাদার্স অ্যাডভাইস। লিসন টু ইওর মাদার্স অ্যাডভাইস, হি গেভ মি সাম অ্যাডভাইস। এখানে অ্যাডভাইস সিই, এখানে অ্যাডভাইস সিই, এই দুটা মূলত নাউন। কারণ দেখো, এই দুটোর পূর্বেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে। যেমন এখানে সাম, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আবার মাদার্স, পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মের পর সবসময় কি বসে? নাউন বসে। এর পূর্বের আমি বেশ কয়েকটা ক্লাসে বলেছি যে পজিটিভ ফর্মের পরে সবসময় কি বসে? নাউন বসে। তাহলে মাদার্স এখানে পজিটিভ ফর্ম, তাহলে এরপরটা কি? নাউন। তাহলে এখানে এটাও নাউন, এখানে এটাও হচ্ছে নাউন। দেখো, তাহলে সিই যেটা, এই যে সিই, এটা সবসময় কি? নাউন ফর্ম। অ্যাডভাইস, পরামর্শ। হি গেভ মি সাম অ্যাডভাইস, সে কিছু পরামর্শ দিয়েছিল, পরামর্শ। লিসন টু ইওর মাদার্স অ্যাডভাইস, তোমার মার পরামর্শ শোনো, পরামর্শ। এই দুটো নাউন। কিন্তু পরের দুটোতে আসো, দেখো, এখানে অ্যাডভাইসড, এখানে অ্যাডভাইসেস। এটা পাস্ট সিম্পল, এই কারণে ডি যুক্ত হয়েছে। এটা প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এস হয়েছে। হি অ্যাডভাইসড মি টু প্লে ওয়েল, পাস্ট সিম্পল, ডি হয়েছে। ফাদার অলওয়েজ, প্রেজেন্ট সিম্পল ফর্ম, অ্যাডভাইসেস মি টু স্টাডি মোর, এই কারণে এখানে এস হয়েছে। তোমরা জানো, শুধুমাত্র এই যে ভার্ব, এই পার্শ্বপিসেরই গ্রামাটিক্যালি পার্সন নাম্বার অনুযায়ী কি হয়? টেন্স পার্সন নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। ভার্বের পার্সন নাম্বার টেন্স অনুযায়ী সবসময় কি হয়? পরিবর্তন হয়। যেহেতু এখানে অ্যাডভাইসটা অ্যাডভাইসড হয়েছে, অ্যাডভাইসটা অ্যাডভাইসড হয়েছে, অ্যাডভাইস অ্যাডভাইসেস হয়েছে, তার মানে এই দুটা কি? ভার্ব। এখানে হি অ্যাডভাইসড, সে দিয়েছিল, পরামর্শ দিয়েছিল। এখানে এটা ভার্ব। ফাদার অলওয়েজ অ্যাডভাইসেস, বাবা সবসময় পরামর্শ দেয়, এখানেও এটা হচ্ছে ভার্ব। তাহলে যখন এস ই সেটা ভার্ব ফর্ম, আর যখন সি ই সেটা হচ্ছে নাউন ফর্ম। এই দুটা হচ্ছে নাউন ফর্ম উদাহরণ, এই দুটা হচ্ছে ভার্ব ফর্ম উদাহরণ। আসলে তোমরা বুঝতে পেরেছো অ্যাডভাইস এবং অ্যাডভাইজের মধ্যে পার্থক্য। এখন পরটাতে আসো, সেটা হচ্ছে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল। এই দুটার উচ্চারণ কিন্তু সেম, উচ্চারণে কোনো পার্থক্য নাই। এখন আসো এই দুটা পার্শ্বপিসগত পার্থক্য। এই যে প্রিন্সিপাল, এটা দুটা পার্শ্বপিস হিসেবে ব্যবহৃত হয়। কখনো এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কখনো এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এই যে প্রিন্সিপাল, এল ই যেটা, এটা অলওয়েজ নাউন। তাহলে পার্শ্বপিসগত পার্থক্য হচ্ছে, যেটা পি এ এল, এ এল যেটা, এল এর আগে যেটা এ, সেটা কখনো অ্যাডজেক্টিভ, কখনো নাউন। কিন্তু এল এর পরে যেটা ই, সেটা সবসময় কি? সেটা সবসময় নাউন। এখন বাংলা অর্থে আমরা যদি আসি, এই যে প্রিন্সিপাল, এই কথাটা যখন অ্যাডজেক্টিভ, তখন এটার অর্থ হচ্ছে প্রধান বা মুখ্য, প্রধান বা মুখ্য। যেমন দ্য প্রিন্সিপাল রিজন ইজ আননোন, প্রধান কারণটি আননোন, অজানা। দেখো, এখানে প্রিন্সিপালের বাংলা অর্থটা কি? প্রধান বা মুখ্য, মেইন, মেইন রিজন, প্রধান কারণ।
রিজন একটা নাউন, আর নাউনের পূর্বে অবশ্যই কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমি দেখাইছি যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনের পূর্বেই বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে যেহেতু এটা নাউন, এর পূর্বে যেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। প্রধান কারণ, কারণটা নাউন। দ্য প্রিন্সিপাল রিজন ইজ আননোন। আসো, হি ইজ আওয়ার নিউ প্রিন্সিপাল, এখানে কিন্তু নিউ অ্যাডজেক্টিভ, এখানে নিউ অ্যাডজেক্টিভ, এখানে প্রিন্সিপালটা হচ্ছে নাউন। যখন প্রিন্সিপাল নাউন হিসেবে ব্যবহৃত হবে, এইটার বাংলা অর্থ হবে এইরকম যে দ্য হাইয়েস্ট অথরিটি, দ্য মেইন অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, একটা কলেজের প্রধান শিক্ষককে তো প্রিন্সিপাল বলা হয়। তাহলে দ্য মেইন অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, দ্য মেইন বা দ্য হাইয়েস্ট অথরিটি। দেখো, হি ইজ আওয়ার নিউ প্রিন্সিপাল, সে বা তিনি আমাদের নতুন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, দেখো তার অথরিটিটা কি? হাইস্ট, দ্য হাইস্ট অথরিটি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথরিটি, কর্তৃপক্ষ যে, সেইটা প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালটা এখানে নাউন। তাহলে প্রিন্সিপাল যখন অ্যাডজেক্টিভ, সেটার বাংলা অর্থ হচ্ছে মুখ্য বা প্রধান, আর যখন নাউন তখন হচ্ছে দ্য হাইয়েস্ট অথরিটি, দ্য মেইন অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। কখনো নাউন হিসাবে, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে। কিন্তু যেটা PLE, দেখো এই যে PLE, এটা অলওয়েজ নাউন, এটা অলওয়েজ নাউন। এটার বাংলা অর্থ হচ্ছে কি বলা যায়? বিশ্বাস, আদর্শ, মূলনীতি, মূলনীতি, আদর্শ, স্ট্রং বিলিফ। যেমন দেখো, স্টিক টু ইয়োর প্রিন্সিপাল, স্টিক টু মানে লেগে থাকা, স্টিক টু ইয়োর প্রিন্সিপাল, তোমার আদর্শের সঙ্গে লেগে থাকো, মানে তুমি তোমার আদর্শ নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো, আদর্শ থেকে সরে যেও না। স্টিক টু ইয়োর প্রিন্সিপাল। দেখো, ইয়োর কি? পজিটিভ ফর্ম। এই যেখানে বলেছিলাম মাদার্স পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মের পরে নাউন বসে, তাহলে এখানে ইয়োর এটাও পজিটিভ ফর্ম, তাহলে এরপরে যেটা সেটা কি? অলওয়েজ নাউন। PLE এটা হচ্ছে নাউন। স্টিক টু ইয়োর প্রিন্সিপাল, তোমার আদর্শ, তোমার মূলনীতি। টেলিং লাইস ইজ এগেইনস্ট মাই প্রিন্সিপাল, মিথ্যা বলাটা আমার আদর্শের পরিপন্থী, আমার আদর্শের বিরোধী। দেখো, এখানে একটা মাই পজিটিভ ফর্ম আছে, তার মানে মাই যেহেতু পজিটিভ ফর্ম, তার এরপরে কি? এটা অবশ্যই এটা নাউন, প্রিন্সিপাল। তাহলে যখন PLE এটা অলওয়েজ নাউন, কিন্তু যখন PAL এটা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, কখনো নাউন হিসেবে বসতে পারে। আশা করি প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল এই দুটো বিষয়ে সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ সর্বোপরি এই যে আজকে যে দুই জোড়া প্রবলেম, অর্থাৎ অ্যাডভাইস এবং অ্যাডভাইস, প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল, এই দুটো নিয়ে, এই দুই জোড়া প্রবলেম নিয়ে আর তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। তবে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন দুটি সমস্যা নিয়ে আবার তোমাদের সবার সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।